আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নীল রহমান। আমরা ম্যাথের ম্যাজিক ট্রিক্সের একটা পর্ব কন্টিনিউ করতেছিলাম। তো আজকে দেখতে দেখতে পর্বের 16 নম্বর পর্বে আমরা চলে এসেছি। তো যারা আগের 15টা পর্ব দেখেন নাই অবশ্যই 15টা পর্ব দেখবেন। এটার জন্য যেটা করতে হবে, নীলস টিউটোরিয়াল চ্যানেলটাতে চলে যেতে হবে, ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ নীল টিউটোরিয়াল গ্রুপেও পাবেন। আর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই ক্লাসগুলোতে একটু রেসপন্স করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ একটু মোটিভেটেড হয়ে যখন আপনারা কমেন্ট করেন, শেয়ার করেন। তো আজকে 15 নম্বর পর্বে ধারাবাহিকতা আজকে 16 নম্বর পর্বটা কন্টিনিউ করবো। 15 নম্বর পর্বে আমরা 1 থেকে 5 কোন সংখ্যা 1 থেকে 5 দ্বারা বিভাজ্য, মানে বিভাজ্যতা নিয়ে আলোচনা করতেছিলাম। 5 দ্বারা বিভাজ্য সেটা আমরা কিছু শর্টকাট ট্রিক্স দেখিয়েছি। আজকে আমরা আলোচনা করব 6 থেকে 10। তো চলেন, প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। এই 6 দ্বারা বিভাজ্য সংখ্যাটা নির্ণয় করার জন্য যেটা করতে হবে, 15 নম্বর ক্লাসে আমরা 3 দ্বারা বিভাজ্য করাইছি। সেখানে যে ট্রিক্স দিচ্ছি 6 দ্বারা বিভাজ্য সেম ট্রিক্স। তো যদি ওই ক্লাসটা দেখেন তাহলে এটা একবারই বুঝে যাবেন। সেটা হচ্ছে যদি সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলো জোড় হয়, তো জোড় সংখ্যা হইতে হলে কত হইতে হবে? 0 2 4 6 8। একক স্থানীয় অঙ্কটা যদি 0 2 4 6 8 হয়, মানে জোড় হয়, তাহলে সেই সংখ্যাটা মূলত 3 দ্বারা বিভাজ্য হবে। সেই সংখ্যাটা ঠিক 6 দ্বারা বিভাজ্য হবে। মানে ওই সংখ্যাটা যোগফল করতে হবে। আবার যোগফলটা যদি 3 দ্বারা ভাগ যায়, তো দুইটা শর্ত। প্রথম সংখ্যাটা হচ্ছে জোড় হইতে হবে, তারপর হচ্ছে সেটা 3 দ্বারা ভাগ যেতে হবে। 3 দ্বারা যদি ভাগ যায় সেটা 3 দ্বারা বিভাজ্য হবে, আবার 6 দ্বারা বিভাজ্য হবে। তা আমরা কয়েকটা উদাহরণ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তা আমি কিছু সংখ্যা বোর্ডে লিখে রেখেছি। এখন চলেন এগুলো একটু প্র্যাকটিস করি যে 6 দ্বারা বিভাজ্য হয় কিনা। আমাদের প্রথম ট্রিক্সটা হচ্ছে সংখ্যাটা জোড় কিনা। তো জোড় হইতে হলে একক স্থানীয় অঙ্কটা জোড় হইতে হবে। তো খেয়াল করেন এখানে একক স্থানীয় অঙ্কটা 4, যেটা জোড় সংখ্যা, অবভিয়াসলি জোড় সংখ্যা। তাহলে এখন আমরা প্রথম সংখ্যাগুলো যোগ করব। কী যোগ করবো দেখেন, 5 যোগ 4, 4 5 যোগ করলে কত? 9। আচ্ছা, এটা কি 3 দ্বারা ভাগ যায়? অবশ্যই 3 দ্বারা ভাগ যায়। যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে এটা 6 দ্বারাও ভাগ যাবে। আচ্ছা দেখেন, শেষ সংখ্যাটা কত? 6। 6টা জোড় না বেজোড়? অবশ্যই জোড়। তাহলে যোগ করি 3 যোগ 2 যোগ 6, তাহলে 3 2 5, 6 5 কত? 11। আচ্ছা, 11 কি 3 দ্বারা ভাগ যায়? যায় না। তার মানে এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। শেষে 6 ছিল কিন্তু সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হয় নাই। এই জন্য এই ট্রিক্সগুলো খুব ইম্পর্টেন্টলি কাজে আসে। দেখেন শেষ সংখ্যাটা 1, অবভিয়াসলি এটা জোড় না, তাহলে এটার হিসাব করার দরকার নাই। শেষ সংখ্যাটা 7, এটাও জোড় না, তাহলে এটাও আর হিসাব করার দরকার নেই। শেষ সংখ্যাটা 8, হ্যাঁ এটা জোড় সংখ্যা। তাহলে এখন দেখেন এটা যায় কিনা আগে দেখি। 6 যোগ 0 যোগ 2 যোগ 3 যোগ 8। 6 0 যোগ করলে 6, 6 2 8, 8 8 16, 16 আর 3 হচ্ছে 17 18 19। আচ্ছা, 19 সংখ্যাটাও তো 3 দ্বারা ভাগ যাচ্ছে না আসলে। তাহলে প্রথম সংখ্যাটা ছাড়া আর কেউই 3 দ্বারা ভাগ যায় নাই। আমি সংখ্যাগুলো র্যান্ডমলি নিয়েছিলাম। দেখেন, জোড় থাকার পরেও 3 দ্বারা ভাগ যায় নাই, জোড় থাকার পরেও 3 দ্বারা ভাগ যায় নাই, বিজোড় থাকার পরেও 3 দ্বারা ভাগ যায় নাই। দুইটা শর্ত যখন ফুলফিল করছে ওই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। তো আপনি ক্যালকুলেটর দিয়ে দেখতে পারেন, আশা করি বুঝতে পারবেন। এখন আমরা যেটা দেখবো 7 দ্বারা বিভাজ্য কিনা। তো 7 দ্বারা বিভাজ্য হইতে হলে একটু 3টা শর্ত ফুলফিল করতে হবে। মানে এটা একটু হালকা একটু বড় টেকনিক, বাট অবভিয়াসলি এটাও খুব কম সময়ে করা যায়। প্রথম হচ্ছে শেষের 2 সংখ্যা, মানে শেষের সংখ্যা 2 দ্বারা গুণ। শেষ যে সংখ্যাটা একক স্থানীয় সংখ্যাটা 2 দ্বারা গুণ করতে হবে। যেই গুণ করলে হবে সেটা বাকি সংখ্যা হতে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে বিয়োগফল যেটা হবে সেটাকে 7 দ্বারা ভাগ। কথাগুলো বড় হইলেও টেকনিকটা খুব সহজ। আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করে দেখি। আমরা কিছু সংখ্যা বোর্ডে লিখতেছি, দেন আমরা টেকনিকগুলো অ্যাপ্লাই করে দেখব। তা আমরা 3টা অঙ্ক বোর্ডে লিখছি, চলেন এগুলো একটু প্র্যাকটিস করে দেখি। প্রথম কথা হচ্ছে শেষ সংখ্যাটাকে 2 দ্বারা গুণ। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 1কে হচ্ছে 2 দ্বারা গুণ করলে 2 1 2। তারপর বলছে গুণফল বাকি সংখ্যা হতে বিয়োগ। তাহলে 1 ব্যতীত বাকি সংখ্যা আছে আর কত? 22। তাহলে 22 হতে আমরা 2 বাদ দিব, তাহলে হচ্ছে কত? 20। আচ্ছা, বিয়োগ ফল 7 দ্বারা ভাগ যাবে। এই 20 কি 7 দ্বারা ভাগ যাবে? 20 কি 7 দ্বারা ভাগ যাবে? যাবে না। যদি ভাগ না যায় তাহলে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে? তাহলে দেখেন এখানে শেষ সংখ্যাটা কত? এখানে শেষ সংখ্যাটা হচ্ছে 6। তাহলে 6-এর ডাবল কত? প্রথমে 6 × 2, 6-এর ডাবল বের করবো 12। 6-এর ডাবল কত? 12। তো বাকি সংখ্যা হতে, তার মানে 257 হতে 12 বিয়োগ দিব। 12 বিয়োগ দিলে হচ্ছে 5। হাতে আছে, হাতে তো টাই, সরি 4 2, 245। এখন এই 245কে আমার 7 দ্বারা ভাগ করা যায়? ভাগ করে দেখি 7 দ্বারা ভাগ যায় কিনা। 3 7 21, নামলো 3, 5 7 35। তাহলে এই যে 576 সংখ্যাটা এটা কিন্তু যাচ্ছে, কারণ 5 7 35 লেখার পরে কিন্তু 0। তার মানে এটা 7 দ্বারা বিভাজ্য যাচ্ছে, মানে সংখ্যাটা বাকি সংখ্যাগুলো 7 দ্বারা ভাগ দিয়েছে, মানে এটা 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে?
তারপর দেখেন লাস্টে আছে কত 2, 2 ডাবল কত 4, তাহলে 2 গুণ 2 সমান কত 4, তাহলে এই বাকি সংখ্যা হতে 4 বিয়োগ দিব, 639 বিয়োগ 4, তাহলে রইল কত 5 আর রইল 3 6, 635 কি 7 দ্বারা ভাগ যায়, 7 নং 63 যায় 5, তো যাচ্ছে না, আর তো যাচ্ছে না, তার মানে এটাও আপনার 7 দ্বারা বিভাজ্য নয়। তার মানে একটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য গেছে, বাকিগুলো 7 দ্বারা বিভাজ্য যায় নাই। ঠিক এই ট্রিক্সের মাধ্যমে আপনি বাকি সবগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য বের করতে পারবেন। চলেন পরবর্তী ট্রিক্সে যাই। এখন আমরা দেখবো 8 দ্বারা বিভাজ্য যায় কিনা, মানে তিনটা সংখ্যা, শেষ তিনটা সংখ্যা যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। এটা একটু বড় প্রক্রিয়া, আবার দেখতে হবে। আর 8 দ্বারা বিভাজ্য বেসিক্যালি শরীরকে আসে না, যদিও আসে বড় সংখ্যাগুলো আসে। তো শেষ তিনটা সংখ্যা যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আমরা তিনটা প্রশ্ন বোর্ডে লিখছি, এখন এগুলো আমরা 8 দ্বারা বিভাজ্য যায় কিনা দেখবো। দেখেন প্রথম সংখ্যাটা তিনটা সংখ্যায় আছে, শেষ তিনটা সংখ্যা অঙ্ক বলছে, এখানে তিনটা অঙ্কই আছে, তার মানে এই তিনটা অঙ্ককে আমরা 8 দ্বারা ভাগ করা যায় কিনা দেখি। অঙ্কগুলো হচ্ছে কত 192, ঠিক আছে 192। অবশ্যই জোড় সংখ্যা হইলে 8 দ্বারা ভাগ যাবে, এটাও মাথায় রাখলে হয়েছে। 8 দুগুণে কত 16, নামলে কত 3 4 32, তার মানে এটা তো নিঃসন্দেহে 8 দ্বারা বিভাজ্য যাচ্ছে। এখানে দেখেন 4টা সংখ্যা আছে, আমরা শেষের 3টা সংখ্যা নিব। শেষের 3টা সংখ্যা কত 568, ঠিক আছে। তাহলে 568কে 8 দ্বারা বিভাজ্য হয় কিনা সেটা দেখি। 8টা দিলে 7 8 56, আর রইল 8 8 একে 8, তাহলে 8 দ্বারা বিভাজ্য হয়েছে, তার মানে এটাও 8 দ্বারা বিভাজ্য হবে। শেষ তিন যেখানে কত 749, তাহলে এটা 8 দ্বারা ভাগ যায় কিনা। 6 8 48, 7 8 56, 8 8 8 9 72, তাহলে 9 দিলে হচ্ছে 72, আর হচ্ছে 2 9 29, যাবে না 8 দ্বারা, কারণ 3 আর 24, 4 8 32, ঠিক আছে। তার মানে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য নয়। ঠিক এভাবে যত বড় সংখ্যাই দেখ না কেন, শেষ তিনটা সংখ্যা যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য হবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। চলেন পরে 9 দ্বারা বিভাজ্যটা দেখি। 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটা খুবই সহজ। এটা শুধু লিখবেন যে যতগুলো অঙ্ক থাকবে অঙ্কগুলোর যোগফল ভাগ 9, যদি অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য। তা আমি কিছু প্রশ্ন বোর্ডে লিখি, তারা আমরা প্র্যাকটিস করব। এখানে বোর্ডে 4টা অঙ্ক নিছি আমরা, অঙ্কগুলা যদি আমরা যোগ করে দেখি, দেখেন এখানে হচ্ছে 8 যোগ 1, 8 একে যোগ করলে 9, এটা 9 দ্বারা বিভাজ্য, তার মানে এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এখানে দেখেন 7 যোগ 2 যোগ 9 যোগ 1, 9 একে 10, 10 এ 2 12, 12 এর সাথে কত 19, এটা কি 9 দ্বারা ভাগ যাবে? যাবে না। আচ্ছা, এটা দেখি 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1, 2 একে যোগ করলে 3, 3 এ 3 6, 6 4 10, 10 এর 5 কত 15, 15 কি 9 দ্বারা ভাগ যাবে? যাবে না, তার মানে এটাও 9 দ্বারা বিভাজ্য নয়। তারপর হচ্ছে 6 যোগ 9 যোগ 7 যোগ 1 যোগ 2, 2 একে যোগ করলে 3, 7 এ 3 10, 10 আর 9 19, 19 আর 6 হচ্ছে 25। আচ্ছা, 25ও 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে ওই র্যান্ডমলি 4টা সংখ্যা নেওয়া, তো এগুলা যায় নাই। আমরা আরেকটা বড় সংখ্যা নিই, তাহলে দেখি এটা বড় সংখ্যাটা যায় কিনা। আচ্ছা, বড় আরেকটা সংখ্যা নিলাম 1908, দেখি এটা যায় কিনা। 1908, 8 0 8, 8 1 9, 9 18, যাকে এটা একটা সহজ সংখ্যা যেটা 9 দ্বারা গেছে, তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য। ঠিক এভাবে যতগুলো সংখ্যা আপনি যোগ করে অঙ্ক পাবেন, সবগুলো অঙ্কের যতগুলো অঙ্ক পাবেন সবগুলো অঙ্কের যোগফলকে 9 দ্বারা ভাগ করলে সেটা 9 দ্বারা বিভাজ্য। চলেন 10 দ্বারা বিভাজ্য সংখ্যাটা দেখি। 10 দ্বারা বিভাজ্য হইলে একটা মাত্র ঠিক, সেটা হচ্ছে শেষ অঙ্কটা, মানে একক স্থানীয় অঙ্কটা হবে 0, 0 হইলে সেটা 10 দ্বারা বিভাজ্য হবে। তো কিছু অঙ্ক আমি কিছু প্রশ্ন আমি বোর্ডে লিখে রাখছি, চলেন এগুলো প্র্যাকটিস করে দেখি। যেমন হচ্ছে শেষ সংখ্যাটা কত 1, এটা কি 0 আছে? নাই, এটা 0 আছে, তার মানে এটা 10 দ্বারা বিভাজ্য। এটা 0 আছে, এটা 10 দ্বারা বিভাজ্য। শেষ সংখ্যাটা 7 আছে, 0 নাই, তার মানে এটা 10 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ এই অঙ্কগুলোর মধ্যে যে সংখ্যাটা শেষে 0 আছে সেটাই 10 দ্বারা বিভাজ্য। এটা তো 10 আছে অলরেডি, 0 আছে, সেটা 10 দ্বারা বিভাজ্য। আশা করি আজকের এই 6 থেকে 10 দ্বারা বিভাজ্য, মানে কোন কোন সংখ্যাগুলো 6 থেকে 10 দ্বারা বিভাজ্য সেটা আপনি বুঝতে পারছেন খুব সহজেই। এরকম শর্টকাট নিয়ম পেতে যেটা আপনাকে করতে হবে, নীলস টিউটোরিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। নীলস টিউটোরিয়াল নামে একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে যোগ দিতে পারেন। নীল নামে একটা ফেসবুক পেজ আছে, সেটাতে লাইক দিতে পারেন। আর আমার সাথে ফেসবুকে অ্যাড হতে হলে বাংলায় নীল রহমান লিখলে আপনি আমাকে পেয়ে যাবেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। ফার্স্ট একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আপনারা ক্লাসগুলো তো দেখতেছেন, কমেন্টটা শেয়ার করতেছেন না। যারা দেখতেছেন তারা প্লিজ একটু শেয়ার করেন আর কমেন্ট করেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।